আপনার জন্য ডেমোতে ট্রেড করা খুবই ইম্পর্টেন্ট। কেননা একজন যখন ট্রেডিং আসে নতুন নতুন, তখন কিন্তু তার সরাসরি যেই রিয়েল মানি আছে সেটা নিয়ে জাম করা উচিত না। যেহেতু একজন বিগিনার, আমি বিগিনারদের সাজেস্ট করি সবসময় যাতে আপনারা রিয়েল মানিটা পরে আনেন, আগে ডেমোতে ট্রেড করেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা কোন ফেজে গিয়ে আপনি আপনাদের রিয়েল মানিটা ঢুকাবেন ট্রেডিংয়ে, আর কখন আপনি ডেমোতে ট্রেড করবেন, কখন আপনি ফান্ডিং অ্যাকাউন্টে ট্রেড করবেন, কখন আপনি আপনার রিয়েল মানিটা আনবেন। আজকের এই ভিডিওটাতে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। যদি আমি সঠিকভাবে বলতে চাই তাহলে বলবো যে আপনি যখন আসবেন, মনে করেন আজকে আপনি 6 জানুয়ারি, আজকে আপনি নতুন শুরু করেছেন এই জিনিসটা, তাহলে আপনাকে অবশ্যই আজকে থেকে 3 মাস ফেব্রুয়ারি, মার্চের 6 তারিখ পর্যন্ত অবশ্যই আপনাকে একটা রুলস মেক করতে হবে যে এই পেয়ারে আমি ট্রেড করব, এইখানে এতটুকু রিস্ক নেব। বাট ডেমোতে, হ্যাঁ, আপনি 3 মাস টানা ডেমোতে ট্রেড করার পরে তারপরে গিয়ে আপনি বুঝতে পারবেন আপনার স্ট্র্যাটেজি, আপনার ইমোশন, এগুলো আপনারা জার্নাল করবেন। জার্নালটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ট্রেডিংয়ের ভিতরে। আপনি জার্নাল করলেন, তারপরে যদি আমি বলি আপনি কখন রিয়েল মানি আনবেন, আপনি যদি ডেমো অ্যাকাউন্ট ট্রেড করা শেষ হয়ে যায়, মানে আপনি 3 মাসের একটা ফেজ মেক করে ফেলছেন, সেটা আপনি কমপ্লিট করছেন, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 6 তারিখ পর্যন্ত ফেজটা পার করার পরে যদি দেখেন আপনি ইমোশন কন্ট্রোল করতে পারেন, আপনি শিখে ফেলছেন মোটামুটি, আশা করি আপনারা এতদিনে শিখে যাবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো আরও ডিটেলসে। তো যদি আপনি 3 মাস সাস্টেন করতে পারেন, তার পরবর্তীতে আপনি দেখবেন একটা রুলস ফলো করবেন, আপনারা সব সময় আপনাদের ট্রেডিং জার্নাল রাখবেন। আমি যদি 10টা ভিডিও বানাই, আমি মাসে 10টা ভিডিও আপলোড দিই, তার থেকে আমার কিন্তু 3টা থাকে ডিসিপ্লিন নিয়ে। ডিসিপ্লিনটা অত্যন্ত জরুরি। ট্রেডিংয়ে প্রফিটেবল হতে হলে ডিসিপ্লিন মেক করতেই হবে। ডিসিপ্লিনের ভিত্তিতে কী কী আসে আমি যদি বলি, ডিসিপ্লিনের ভিত্তিতে আসে হচ্ছে আপনার ফিক্সড ট্রেডিং টাইম, ট্রেডিং স্টাইল, আপনার স্ট্র্যাটেজিটা কী, তারপর হচ্ছে আপনার SL অ্যান্ড TP, এইটা ফিক্সড রাখা। তারপরে আসে হচ্ছে আপনার ট্রেডিং জার্নাল। আপনি অবশ্যই কোন মুভটা নিলেন, কোন ভুলটার কারণে আপনার লস হলো, কোন কাজটা করাতে আপনার প্রফিট হলো, আপনি ইমোশনালভাবে কেমন ছিলেন, সেই জিনিসটাও আপনাকে লিখতে হবে। এইগুলো ফলো করলে, আপনি যদি 3 মাস ফলো করতে পারেন, তাহলে তারপর আপনি একটা ডিসিশন নেবেন আপনার স্ট্র্যাটেজি ঠিক আছে কিনা, আপনি ফিউচারে সাস্টেন করতে পারবেন কিনা, আপনার ইমোশনালভাবে ঠিক আছেন কিনা। এইগুলো আপনার আগে একটা পৃষ্ঠাতে, জাস্ট একটা সাদা পেপারে আপনি নোট ডাউন করবেন। তারপরে আপনি কি করবেন, ফান্ডিং ফর্ম থেকে আপনি একটা ফান্ডেড অ্যাকাউন্ট বাই করবেন। একদম ছোট যে অ্যাকাউন্টটা, সেটা হচ্ছে $5,000, হ্যাঁ, মানে 5 লাখ টাকার। তো সেটা আপনার পড়বে হচ্ছে $33 থেকে $36 মধ্যে। এই ফান্ডিং অ্যাকাউন্ট নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও করবো, জাস্ট বলছি। তারপরে এইটা চেষ্টা করুন, ফান্ডেড যে অ্যাকাউন্টটা নিয়েছেন সেটা চেষ্টা করেন আপনার যাতে 3 নম্বর মাস থেকে 6 নম্বর মাস পর্যন্ত যায়। আপনি শুরু করতেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত, মার্চ থেকে এপ্রিল, মে, জুন পর্যন্ত যাতে আপনি এই ফান্ডেড অ্যাকাউন্টটা ট্রেড করবেন। এখন 2টা ফ্রেজ থাকে, যদি পাস করতে পারেন ইটস ওকে, আর যদি পাস না হয় তাহলে আপনার ব্রেক ইভেন বা লসে আছেন, এইটা এক জায়গায় লিখবেন। তারপরে ওই ফান্ডেড অ্যাকাউন্ট যদি আপনি পাস করে ফেলেন বা আপনি যদি নষ্ট করে ফেলেন তাহলে সেটা আলাদা ব্যাপার। যদি পাস করে ফেলেন তাহলে আপনি কি করবেন, যে টাকাটা আপনি ওইখান থেকে প্রফিট করবেন, ফান্ডেড অ্যাকাউন্ট থাকবে, পাশাপাশি আপনি ওই টাকাটা দিয়ে আপনি মনে করেন আপনি একটা $5,000 একটা ফান্ডেড অ্যাকাউন্ট নিলেন, সেটা থেকে আপনি ধরেন 1% প্রফিট বের করছেন, জাস্ট ধরেন $50, হ্যাঁ, এটা একটা মাসে বের করছেন, $50 বের করছেন, ইটস ওকে। আপনি এরকম করে 3 মাস করলেন, 6 মাসের পরের ফ্রেজের কথা বলছি, আরও 3 মাস করলেন, টোটাল 9 মাস। তো ওই ফ্রেজে আপনি দেখছেন যে আপনি যেই প্রফিটটা করছেন সেটা আপনার 3 মাস পরে দেখলেন যে $150 থেকে $200 হয়েছে, মানে 20,000 টাকার মতো হয়েছে। আপনার টাকা না, কিন্তু এটা ফান্ডেড অ্যাকাউন্ট থেকে আপনি উইন হয়েছেন। আপনি $33 দিয়ে কিনছেন, মানে 3,000 3,500 টাকা দিয়ে কিনছেন। তারপরে যা আপনি 25,000 টাকা উইন করছেন। এই টাকাটা দিয়ে এই রিয়েল মানিটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে, ডিমেট অ্যাকাউন্টে, এক্সনেস,
যে ব্রোকার আপনি করেন সেই ব্রোকারে আপনি ডিপোজিট করেন। তারপর থেকে আপনি একটা সুন্দরভাবে যেইভাবে করতেছিলেন আরও সিস্টেমটাকে আরও ভালোভাবে বুঝবেন। আপনি যখন 9 মাস ট্রেড করবেন টানা, একটা বেসিক একটা রুলসে আপনার একটা পার্মানেন্ট একটা রুলস থাকবে, ফিক্স, সব কিছু ফিক্স থাকবে, তখন কিন্তু আপনি 9 মাস পরে একদম প্রফিটেবল ট্রেডারের ফেজে আপনি চলে যাবেন। আর লস হবে, লস ইজ ওকে, লস সবার হয়। প্রফেশনাল ট্রেডারদেরও টানা 7টা 8টা 9টা 10টা এমনকি 12টাও লস হয়। তো লস ডাজেন্ট ম্যাটার, আপনি জাস্ট করতেই থাকেন। আপনি জাস্ট আপনার সাইকোলজিটাই ঠিক রাখেন আর করতে থাকেন। তো আশা করি আমি যতটুকু বলেছি 1 থেকে 9 মাস পর্যন্ত যদি আপনি করেন, প্রথম মাস থেকে 9 নম্বর মাস পর্যন্ত যদি আপনি করেন, আশা করি আপনি প্রফিটেবল হতে পারবেন। আর না যদি হতে পারেন তো আপনি ডিসিপ্লিনটা শিখে যাবেন। আর টেকনিক্যাল এটা ওইটা শিখে নেবেন, ডিসিপ্লিনটা মাস্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এটার পার্ট 2 এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন।